এবার গর্জে উঠেছে ইরান। হাজারো হুমকি, পশ্চিমাদের শক্তি কোনো কিছুই বাগিয়ে আনতে পারতেছে না ইরানকে। ফিলিস্তিনে যখন আবারও হামলা করেছে ইসরায়েল, আরব রাজ্যের কেউ তখন কোনো নিন্দা জানায়নি। ঠিক তখনই প্রথম প্রতিরোধটা আসে ইরানের পক্ষ থেকে। ইরানের এই আক্রমণের পরে ইয়েমেন প্রতিরোধবাদী আন্দোলন শুরু করেছে, যাদের মিসাইলে কেঁপে উঠেছিল ইসরায়েল। ইয়েমেনের দেখা দেখি গাজা এবং লেবানন থেকে ছুটে আসে ইসরায়েলের দিকে মিসাইলের ঝড়। এই হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছে, এরপরে কোনো হামলায় ইরান দায়ী থাকবে। ইরানের উপরে চাপ প্রয়োগ করার জন্য এই হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সালে বলেছিলেন যে কেউ বোকা হবেন না। ইয়েমেনের শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভূত, আর তারা ইরানের তৈরি। যদিও একথাই ইরান বলেছে, ইয়েমেন তাদের নিজেদের স্বাধীন নির্দেশে আঘাত হানছে ইসরায়েলে। ইয়েমেন ছাড়াও প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, এবং লেবানন থেকেও ইসরায়েলের দিকে ছুটে গিয়েছে মিসাইলের বৃষ্টি। ইসরায়েলের চারদিকে ঘিরে ধরেছে ইরানের প্রক্সি বাহিনী। ফিলিস্তিন যে একা নয় তা বারবার প্রমাণ করে দিচ্ছে। এক্সিস অফ রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি আঘাত হানতেছে ইয়েমেন থেকে। 48 ঘন্টায় 3 বারেরও বেশি আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। তারা আঘাত হেনেছে ইসরায়েলের কাছের বেঙ্গরিয়ান বিমানবন্দরে। তারা আরো জানিয়েছে যে গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সমুদ্রের মাঝখানেও তাণ্ডব চলবে। শনিবার ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও। ইসরায়েলের দিকে 5টি রকেট চালিয়েছে তারা। এদিকে রকেট হামলার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল, যা শুনে লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, লেবানন নতুন একটি যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এই পর্যন্তই ছিল। তো নেক্সটে দেখা হবে নতুন কোনো নিউজের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে যাবেন। শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকেও কয়েক দফায় হামলা চালিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে তাণ্ডব চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এরই মধ্যে গাজা আগ্রাসনের জন্য ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও। শনিবার ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীও। ইসরায়েলের দিকে 5টি রকেট ছুড়েছে সংগঠনটি। এরই মধ্যে রকেট হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল, যা শুনে উদ্বিগ্ন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বিবৃতি দিয়ে বলেছেন, লেবানন নতুন এক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। দেশের দক্ষিণে সামরিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি। জোহরা চৌধুরী সেতু, 71।